হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজকে কোথায় যাচ্ছি বলুন তো? এটা হচ্ছে কুমিল্লার মিয়ামি হোটেল। আমরা এয়ারপোর্টে যাওয়ার পথে এখানে নেমেছিলাম কিছু খাওয়া দাওয়া করে নেওয়ার জন্য। তো পাশেই এখানে একটা শপ দেখতে পেলাম, এখানে ঢুকে দেখছিলাম এখানে জিনিসপত্র কেমন বা প্রাইস কেমন। আমার কাছে তো মনে হচ্ছে দামটা মোটামুটি একটু বেশি। তো এরপরে আমরা খাওয়া খেতে ঢুকে গেলাম। কি খাবে জিজ্ঞাসা করছিল আব্বু। এরপরে সবাই অর্ডার করে নিলাম। অর্ডার করার পর সবাই ওয়েট করছিলাম। আমরা এখান থেকে খিচুড়িটা নিয়েছি। খিচুড়িটা খেতে কিন্তু খুবই মজা লেগেছে। তবে আমি বেশি একটা খাইনি, কারণ এত বড় একটা লং জার্নিতে এত ভারী খাওয়াটা ঠিক হবে না। এরপর চা নিয়ে নিলাম, পরোটা নিয়ে নিলাম। চা পরোটাটাও অনেক মজা লেগেছে। ওদের খাওয়া দাওয়া সবসময় মজা লাগে। সবাই খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছিল, আমাদের আবার রওনা দিয়ে দিতে হবে কারণ লেট হয়ে যাচ্ছে। এরপর আর ভিডিও করা হয়নি। তারপর চলে আসলাম আমরা বিমানবন্দরে। এরপর লাগেজ টাগেজ সবকিছু নামিয়ে সব গুছিয়ে ভিতরে ঢুকে যেতে হবে। আমাকে দেখে কি প্রবাসী বউ মনে হচ্ছে? অবশ্যই আপনি তো সেটাই। আমি কোনো প্রবাসী বউ না, আমি এখন আনম্যারিড সিঙ্গেল। আমি সিঙ্গেল। আমাদের ফ্লাইটের অনেক লেট, তো এর জন্য ভেবেছিলাম যে এখন শুধু শুধু বসে থাকার থেকে একটু মেহেদি লাগিয়ে নিই। যেহেতু আমরা ঈদ করার জন্য যাচ্ছি দেশের বাইরে, তো চাঁদ রাতের মেহেদিটা এখন লাগিয়ে নিচ্ছিলাম। আমার হাতে মেহেদি লাগানো হয়নি ঠিক করে, এক হাতে লাগিয়েছি আর এক হাত খালি রয়ে গিয়েছিল, তো ওটা শেষ করে নিচ্ছিলাম। এরপর মেহেদি লাগানো শেষ, ইমিগ্রেশন শেষ করে আমরা কিছু খাওয়া খেয়ে নিলাম। যতবারই দেশের বাইরে যাই ততবারই এয়ারপোর্ট থেকে খাওয়া হয়, তাই আজকেও নিয়ে নিলাম। স্যান্ডউইচটা আমার কাছে প্রত্যেকবারই খুবই ভালো লাগে, আর বার্গারটাও অনেক মজা। মোটামুটি সব খাবারই খুবই মজা লাগে। আমরা স্যান্ডউইচ নিয়েছি, বার্গার নিয়েছি আর কফি নিয়েছিলাম, আর একটা হটডগ ছিল। দেখুন আমার হাতের মেহেদিটা পুরোটা কমপ্লিট হয়নি, দেখে কেমন যেন অন্যরকম লাগছে। পুরো হাত শেষ, কিন্তু আঙুলগুলো এখনো লাগানো হয়নি। আসলে সব থেকে কষ্টের মনে হয় যেন আঙুলগুলো লাগানো। এই যে দেখুন এই চকলেটগুলো এত টেস্টি। ওকে ওকে চকলেট বিক্রি করছে, দেখি তোমার জন্য ওকে তো দেখা যাচ্ছে। এই যে দেখেন চকলেটগুলো ভিতরে এরকম থাকে, আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে। এই যে দেখেন চকলেট আমি খেয়েছি। আপনি আমার মেহেদি দেখুন, এখনো কমপ্লিট হয়নি। মেহেদি খুব সুন্দর হয়েছে। ওয়াও। তারপর আমাদের সময় হয়ে গিয়েছিল, তাই সবাই সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আপি এই তো এখন উঠে যাব। এই যে উঠার পরের অবস্থাটা দেখুন, এত সুন্দর লাগে আকাশ থেকে মেঘগুলো দেখতে, মানে কি বলবো, অন্যরকম একটা সুন্দর। এরপর বিমানে খাওয়া দিয়েছিল। বিমানের খাওয়া আমার তেমন খাওয়া হয় না, আমার কাছে খুবই বাজে লাগে, স্মেলটাও অনেক বাজে লাগে। আমি বিমানের খাওয়া একদমই খেতে পারি না। তবে ডেজার্ট আইটেমগুলো মোটামুটি ভালোই লাগে, অনেক সময় অনেক বেশি ভালো লাগে অনেক কিছু। যেমন আজকে ছিল এটা ক্রিমি টাইপের একটা সুজি, এটা এত মজা ছিল। আর নিয়েছি আমি গরু মাংসের খিচুড়ি, আর ছিল বাটার আর একটা ব্রেড ছিল। এরপর কোকা কোলা নিয়েছি আমি। মোটামুটি সবকিছুই ভালোই লেগেছে আজকে। এরপর খাওয়া দাওয়া শেষ করার পর আমার ঘুম চলে এসেছিল, যেহেতু আমাদের প্রায় 3-4 ঘন্টা লেগে গিয়েছিল। তো এতক্ষণ বসে থাকতে থাকতে হঠাৎ করে কখন ঘুম চলে এসেছে বলতেই পারবো না। তারপর যখনই ঘুমটা ভাঙলো তখনই দেখি যে আমরা প্রায় চলেই এসেছি। এরপর ফাইনালি আমাদের বিমানটা ল্যান্ড করার সময় হয়ে গিয়েছিল। এই যে দেখুন, আপনারা গেস করুন তো এটা কোন দেশ হতে পারে। ঠিক আছে, আর না ঘুরিয়ে বলেই ফেলি, এটা হচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়াতে আমরা 2 বছর আগে একবার গিয়েছিলাম। আজকে সেকেন্ড টাইম আমরা আবার মালয়েশিয়াতে এসেছি। খুবই এক্সাইটেড, এত ভালো লাগছে, মনের মধ্যে আলাদা একটা মানে ভালো লাগা কাজ করছিল যে পরিচিত জায়গায় পরিচিত একটা দেশে আবার আসতে পারলাম। মানে আর সব থেকে আপনাদেরকে তো সবসময় বলে এসেছি আমার দেখা সব থেকে সুন্দর হচ্ছে টুইন টাওয়ার, আর আমি সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম যে আমি টুইন টাওয়ার আবার দেখতে পাবো, আবার টুইন টাওয়ারে যাব। এরপর আমরা
এয়ারপোর্টে অনেকক্ষণ হাঁটলাম, ছবি টবি তুললাম, ঘুরে ঘুরে দেখছিলাম সবকিছু। আগেরবার যখন আমি মালয়েশিয়াতে এসেছিলাম তখন কিন্তু আমি ব্লগ করতাম না, আমার কোনো ভিডিও নাই তখনের, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। কিন্তু এখন তো করি, যাই হলো, এবারে মালয়েশিয়ার ব্লগ শেয়ার করা যাবে। যাই হোক, অনেক দেশে এর আগে ঘুরেছিলাম আলহামদুলিল্লাহ, কিন্তু আসলে দুঃখের বিষয় কোনো দেশেরই কোনো ব্লগ নেই, যেহেতু তখন আমি ব্লগ করতাম না। তো কি আর করা, নেক্সট টাইম আবার কখনো যদি যাওয়া হয় সেকেন্ড বার, তো তখন করব ইনশাল্লাহ। যেমন আজকে মালয়েশিয়াটা করা হচ্ছে। এই যে এই মেয়েটা লিফট ছেড়ে সবসময় লিফটের বাইরে থাকে। আই, তুমি কি লিফট চোখে দেখো না? এই যে মালাইকা ম্যাম, এক্সকিউজ মি, মালাইকা ম্যাম, মালাইকা ম্যাম। এরপর আমরা গাড়িতে উঠে গিয়েছি, আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমাদের হোটেলে পর্যন্ত যেতে 1 ঘন্টা লাগবে প্রায়। এই যে দেখুন, আমাদের গাড়ি চলন্ত অবস্থায় রাস্তার সামনে একটা কিং কোবরা সাপ পড়েছিল। সাপটা আসলে রাস্তার এক পাশ থেকে আরেক পাশে রাস্তা পার হচ্ছিল। আসলে মালয়েশিয়া পুরাটাতে প্রায় জঙ্গল পাহাড় অনেক বেশি থাকার কারণে এখানে এটা খুবই কমন একটা বিষয়। আর আমি যতটুকু শুনেছি এখানকার মানুষ থেকে, যে এখানকার সাপগুলা নাকি মালয়েশিয়ান মানুষদের মতো খুবই অলস, তারা নাকি কাউকে কিছু করেই না। তাও এরপর সাপ তো সাপই, সতর্ক থাকা ভালো। কিন্তু এখানে সবাই নেমে নেমে ছবি তুলছিল, ভিডিও করছিল। এরপর হঠাৎ করে ভালোর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আর মালয়েশিয়াতে একটু পরপরই বৃষ্টি হয়, এই জিনিসটা ভালোও লাগে আবার একটু খারাপ লাগে, কারণ দেখা যায় যে বৃষ্টির জন্য ঘুরতেই পারি না। আর বৃষ্টি তো অবশ্যই ভালো লাগার একটা জিনিস, বৃষ্টি হলে কার না ভালো লাগে, অনেক মানে অন্যরকম একটা ফিলিংস। তো যাই হোক, এরপর আমরা হোটেলে পৌঁছানোর পরে সব জিনিসপত্র রেখে একটু বাইরে বের হয়েছিলাম। এই পরিচিত জায়গাগুলোতে হাঁটতে যে কি ভালো লাগছে, মানে এই মনের শান্তিটা বলে বোঝানোর মতো না। আসলে এটাই প্রথম যে আমরা একটা দেশে সেকেন্ড বার এসেছি। আমরা না হয়ে যতগুলো দেশে ট্যুর করেছি আলহামদুলিল্লাহ সবগুলো দেশে একবারই গিয়েছি, একবার ঘোরার পর আর কোনো দেশে যাওয়া হয়নি। তবে মালয়েশিয়াতে আমরা আবার এসেছি, এটাই অনেক বেশি ভালো লাগছে। এই যে দোকানটাতে এসেছি একটা ভাইয়ের সাথে দেখা করার জন্য। গতবার যখন এসেছিলাম ওনার সাথে অনেক কথা হয়েছিল, ওনার দোকান থেকে আমরা অনেক কিছু কেনাকাটা করেছিলাম। আর দুঃখের বিষয় হলো এখন এসে দেখি যে উনি ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছে। তো জিজ্ঞাসা করলাম যে উনি কবে বাংলাদেশে গিয়েছে, তো জানতে পারলাম যে উনি বাংলাদেশে গিয়েছে যে মাত্র 3 দিন হচ্ছে। এরপর আমরা ঘুরে ঘুরে সব দেখছিলাম। এই যে দেখুন, এখানকার ডেজার্ট আইটেম গুলো দেখে মন চাচ্ছিল সবগুলো টেস্ট করে দেখি। মাত্র তো এসেছি, এক একদিন এক একটা টেস্ট করে দেখা যাবে। তবে গতবার যখন আমরা এসেছিলাম এই দোকানগুলো ছিল না, কিন্তু আর 2 বছর পরে এসে দেখেছি আরো অনেক আপডেট হয়ে গিয়েছে, আর অনেক কিছু হয়ে গিয়েছে। এই যে এখানকার দোকানগুলো কিন্তু আমরা 2 বছর আগে দেখিনি, তখন ছিল না এগুলো, কিন্তু এখন সিরিয়ালে কতগুলো দোকান বসে গিয়েছে। আগে আমরা দেখেছি এগুলো সব ফাঁকা ছিল, এখন অনেক কিছু হয়েছে। তো যাই বলি না কেন, এখন আর কোনো কিছুর দিকে তাকিয়ে লাভ নেই, এখন ভাত খেতে হবে সবার আগে, কারণ অন্য কিছু খাই আর না খাই ভাতটা কিন্তু বাদই দেওয়া যাবে না একদমই। আমরা ভেবেছিলাম যে আমরা আগে যে হোটেলটাতে উঠেছি ওই হোটেলটাতে আবার উঠবো, কিন্তু ওটা পুরোটা বুকিং ছিল, এই জন্য আমরা অন্য একটা হোটেলে বুকিং দিয়েছিলাম। তো তাই আমাদের খাওয়ার হোটেলটাও পরিবর্তন হয়েছে, ওই আগের হোটেলটাতে যেতে পারিনি। তবে তাদের সাথে দেখা করে আসার খুবই ইচ্ছে, তারা আমাদেরকে অনেক আপ্যায়ন করেছিল। ইন্ডিয়ান একটা হোটেল ছিল, সবাই অনেক ভালো মানুষ ছিল। কিন্তু এখন যে হোটেলটাতে এসেছি এটা আমাদের বাংলাদেশিদের হোটেল, এখানের খাওয়া অনেক মজা ছিল। আমরা এই তেহারিটা নিয়েছিলাম, তেহারিটা একদম পুরা মানে মনে হচ্ছিল যেন ঢাকায় এসে খাচ্ছি, এত মজা। আর নিয়েছিলাম মুরগির মাংস, আর তেহারির মধ্যে প্রচুর পরিমাণে গরু মাংস ছিল, মানে খেয়েই শেষ করা যাচ্ছিল না, এত পরিমাণে দিয়েছে, ওরা অনেক ভালো দিয়েছে। আর ওদের খাওয়াও অনেক মজা, সত্যি ওদের খাওয়ারের স্বাদের কোনো তুলনাই হয় না। এরপর এই বুকিত বিন্তানির এই জায়গাগুলোতে হেঁটে হেঁটে সব দেখছিলাম, আর আগের দিনগুলোর কথা খুবই মনে পড়ছিল, মানে অনেক ভালো লাগছিল সব মিলিয়ে। তারপর আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আজকে অনেক বেশি টায়ার্ড, আজকে আর ঘোরা সম্ভব না, যেহেতু অনেকটা সময় নিয়ে এসেছি এবারও, তো পরে ঘুরে যাবে, তাই আজকে হোটেলে চলে যাচ্ছিলাম। রেস্ট নিতে হবে, ঘুমোতে হবে, যেহেতু লং জার্নি ছিল, ঘুমও আমাদের ঠিক করে হয়নি। তো ভাবলাম যে আজকে হোটেলে গিয়ে রেস্ট নিই, কালকে থেকে ইনশাল্লাহ ঘোরা হবে। তো আজকে এই পর্যন্ত, আপনাদের সাথে ঈদের ব্লগ নিয়ে ইনশাল্লাহ দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজে লাইক ফলো দিবেন।